আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি উষা আছি সাথে। আপনারা দেখছেন সিএনসি ডিজাইন মাস্টার কোর্স। আজকে আমাদের লেসন নাম্বার 22। আজকে আমরা দেখব কিভাবে একটি ফুল ডিজাইনওয়ালা দরজাকে কিভাবে আমরা টুলপাত দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে একটি দরজা ওপেন করে রেখেছি, যেটা স্কেচ করা হয়েছে এই ছবিটি থেকে। তো এই দরজাটাকে কিভাবে আমরা পুরো টুলপাত দেওয়ার জন্য রেডি করব, তো সেটাই আজকে আমরা দেখব। তো এর জন্য আমরা এইখান থেকে এই টোটাল দরজাটাকে আমরা কপি করব। এভাবে সিলেক্ট করে দেন আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমাদের নির্দিষ্ট একটি সাইজ অনুযায়ী একটা পেজ নিতে হবে, যে সাইজে আমি দরজাটিকে করতে যাচ্ছি। তো এর জন্য আমি এখানে চলে যাব নিউ মডেল থেকে আমরা এখানে মিলিমিটার সিলেক্ট করে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। হাইট আমি দিচ্ছি 2050 এবং উইথ দিয়ে দিচ্ছি 950। আমি এখানে এই উইথ এবং হাইটে একটা সাইজ নিয়ে নিলাম, দেন আমরা এখান থেকে ওকে করে দেব। তো ওকে করা হয়ে গেলে আমরা যেটা করব, সেম সাইজের একটি রেক্টেঙ্গেল নিব। তো রেক্টেঙ্গেল নেওয়ার জন্য আমি রেক্টেঙ্গেলে যাব এবং এখানে একটি বক্স ক্রিয়েট করে এখানে আমি সাইজটা দিয়ে দেব। সাইজ হবে 950 বাই 2050। দেন আমরা এখানে এটা ক্রিয়েট করে দিব, ক্লোজ করে দিব। ক্লোজ করা হয়ে গেলে এটাকে আমরা সেন্টার করে দিব। সেন্টার করা হয়ে গেলে আমরা যেটা করব, প্রথমে বাজুর অংশটুকু ছেড়ে দিব। তো বাজুর অংশটুকু ছাড়ার জন্য আমরা জানি অফসেটে যেতে হবে। এখান থেকে আমি চলে যাচ্ছি অফসেটে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের একটি কতটুকু আমি বাজু ছাড়তে চাচ্ছি সেই অ্যামাউন্টটা আমার এখানে দিতে হবে। আমি এখানে 4.5 থেকে 5 ইঞ্চি ছাড়তে চাচ্ছি, যার জন্য আমি এখানে দিব 125 5 ইঞ্চি। দেন আমরা এখানে এটাকে ইনওয়ার্ডে একটা অফসেট দিয়ে দিব। ওকে, অফসেটটা দিয়ে হয়ে গেলে আমরা যেটা করব, এইখানে মিডলে একটা লাইন টানবো। মিডলের লাইনটা আমি কেন টানতেছি সেটা কি, আমি এখানে উপরে যে কার্ভ ডিজাইন থাকে আমাদের বর্ডারের, সেটা দেওয়ার জন্য। তো আমি এখানে এটাকে সেন্টার করে দিচ্ছি। তো এটা ডান পাশের যে অংশটুকু এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি এবং বাম পাশের অংশটুকু এইভাবে জুম করে ধরে এন প্রেস করব। এন প্রেস করার পর এখানের উপরের যে কর্নারে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা ধরে এইভাবে নিচে নামিয়ে দেবো অ্যারো কি এর মাধ্যমে। ওকে, এটা নিচে নেমে আসলে দেন আমরা এখানে এটাকে বি প্রেস করব। বি প্রেস করা হলে দুইটা কন্ট্রোলার পাবেন। একটাকে আমি এখান থেকে উপরের লাইন বরাবর করে দিব, আরেকটাকে খুব বেশি নামানো যাবে না, সামান্য একটু নামাবো বাস। যদি আমরা খুব বেশি নামাই তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। ওকে, দেন আমরা এটাকে রাইট সাইডে কপি করে দিব মিররের মাধ্যমে। দেন আমরা এটাকে নর্মাল মোডে নিয়ে এসে দুইটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে দেন এখানে রাইট ক্লিক করব, জয়েন করে দিব। এবার আমরা যেটা করব, যেই ডিজাইনটাকে কপি করে রেখেছিলাম সেটাকে এভাবে এখানে পেস্ট করব। তো পেস্ট করা হয়ে গেলে এটাকে আপাতত আমি এখানে একটু সাইডে রাখছি। আমরা এখন যেটা করব, প্রথমত আমাদের সাইড থেকে বর্ডার দেওয়া লাগে। সেই বর্ডার দেওয়ার জন্য আমরা বর্ডারের একটা সাইজ নিব। তো আমি এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করা হইলে আমরা এখানে অফসাইডে চলে যাব। আমরা এটা গত পর্বে দেখেছিলাম যে কীভাবে বর্ডারের জন্য জায়গা ছাড়া লাগে। তো আমি এখানে 25 মিলিমিটার মানে 1 ইঞ্চির ফ্রেম বিট ইউজ করব। সো 1 ইঞ্চি ফ্রেম বিট ইউজ করার জন্য আমাদের এখানে অফসেট নিতে হবে 12.5 করে, একটা দুইটা। এটা কি আমাদের ফ্রেমের জন্য আমি নিয়েছি। ফ্রেমের জন্য সাইজ নেওয়া হয়ে গেলে এরপর আমরা নিব একটি বিটের জন্য একটা সাইজ। তো তার জন্য আমি এখানে 15 মিলি অথবা 12.5 মিলি নিতে পারি, এতে কোনো প্রবলেম নেই। আমি এখানে আরেকটা অফসেট নিয়ে নিব। এখানে কোন বিটটার কথা ইন্ডিকেট করা হচ্ছে আমরা যদি একটু ছবিতে দেখি, তো এখানে দেখুন আমি একটি ছবি ওপেন করে রেখেছি, যেটার এই সাইড থেকে গিয়ে আপনার ফ্রেম বিটটা ইউজ হয়েছে। দেন এখানে মাঝখানে ডিজাইন রয়েছে এবং মাঝখানে ডিজাইন এবং সাইডে গিয়ে ফ্রেম বিটের মাঝে যে অংশটুকু রয়েছে এটাকে বলা হচ্ছে বিট। ঠিক আছে, এই বিটটা আমাদের দরকার। যদি আমরা এটা না রাখি তাহলে যেটা হবে, আমাদের ডিজাইনের সাথে বর্ডারটা মিলিত হয়ে যাবে এবং এই জিনিসটা একদম থাকবে না, তখন আমাদের ডিজাইনটা কিন্তু ফুটবে না। যার কারণে আমাদের যেটা করতে হবে, আমার সাইড থেকে ফ্রেম নেওয়ার পরে নির্দিষ্ট একটি গ্যাপ অনুযায়ী আমাদের একটা বিট উঠাইতে হবে। দেন ভিতরে আমাদের ডিজাইনটা দিতে হবে। সো এই কাজটা করার জন্যই আমরা গিয়ে তৃতীয় যেই অফসেটটা রয়েছে সেটা আমরা দিয়েছি। তাহলে টোটাল এখানে আমাদের লাইন হবে 4টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব, এই টোটাল ডিজাইনটাকে এইটার মাঝখানে আমরা সেট করব। এর জন্য আমরা এখানে মিডল লাইনটা আপাতত আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে ধরে আমরা এটাকে
সেন্টার করে দিব প্রথমে। তো সেন্টার করা হয়ে গেলে মোটামুটি এটা সাইজে চলে আসছে, কিন্তু উপরে এবং নিচে দেখতে পাচ্ছি যে এটা একটু বড় আছে। তো এর জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে এখানে কর্নারে ধরে আমি শিফট এবং অল্টার ধরে যদি একটু ছোট করে দিই, এভাবে শিফট এবং অল্টার ধরে ছোট করলে যেটা হয়, চারো সাইড থেকে হচ্ছে সমানভাবে ছোট হয়, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, তো এটা ছোট হয়ে গিয়েছে এবং হচ্ছে কি এবং ফ্রেমের মাঝে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে টুলপাত করা। তো টুলপাত করার জন্য আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে ফ্রেম বিটটা দিয়ে দিব। তো ফ্রেম বিটটা দেওয়ার জন্য আমরা এখানের মিডল যে লাইনটা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে চলে যাব হচ্ছে টুলপাথে যাওয়ার পরে এখান থেকে যাব আমরা মেশিন অ্যালং ভেক্টর নামে যে টুলপাথটা আমরা শিখেছি সেটাতেই সেখানে যাব। সেখানে যাওয়ার পরে আমরা এখানে ফিনিশ ডেপথ দিয়ে দিব আমরা হচ্ছে 7 মিলিমিটার, এবং এখানে মেশিন সেভ জেড আমি এখানে 20 রাখছি। মেশিন সেভ জেড কী কারণে 20 রাখতে হয় অলরেডি আমরা আলোচনা করেছি, যে একটা লাইন থেকে আর একটা লাইনে যাওয়ার জন্য মেশিনের স্প্যান্ডেলটা যখন আপ হয়, সেই আপ হওয়ার যেই গ্যাপটা সেটাই হচ্ছে মেশিন সেভ জেড। এটা খুবই জরুরি একটা বিষয়, সেটা হচ্ছে আমরা 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত রাখবো। আচ্ছা, তারপর হচ্ছে প্রোফাইলিং টুল, আমি এখান থেকে একটা কাটার সিলেক্ট করব যেটা হচ্ছে আমাদের এখানে চলবে। এর জন্য আমরা একটা 25 মিলিমিটার এন্ড মিল সিলেক্ট করব, কিন্তু এখানে 25 মিলিমিটার কাটার নেই। তো এর জন্য আমরা যেটা করব, 12 মিলিমিটার যেটা রয়েছে সেটাকে আমরা একটা কপি করব। কপি করে যেটা কপি হয়েছে সেটাকে আমরা এডিট করব। এডিটে গিয়ে এখানে আমরা লিখে দিতে পারি ইন মিল 25, এবং ডায়ামিটার আমরা এখানে 25 করে দিব। ডায়ামিটার 25 করে আমরা এখান থেকে ওকে করে দিব, আর কোনো কিছু এখানে চেঞ্জ করা দরকার নেই। দেন আমরা এখান থেকে 25 মিলিমিটার কাটার যেটা আছে সেটা সিলেক্ট করে এখানে আমরা ওকে করে দিব বা সিলেক্ট করে দিব। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে অ্যাড র্যাম্পিং মুভস যেটা রয়েছে এটা আমরা স্কিপ করবো আপাতত, এখানে আমাদের কোনো আপাতত কাজ নেই। দেন আমরা এখানে মেটেরিয়াল দিয়ে দিব। মেটেরিয়াল কি কেন আমরা অলরেডি আলোচনা করেছি। মেটেরিয়াল হচ্ছে কাঠের থিকনেসটাকে বোঝায়। তবে যদি আমাদের ডিজাইনের মধ্যে যদি জালি কাটিং না থাকে তাহলে আমরা এখানে মেটেরিয়ালটা স্কিপ করতে পারি। স্কিপ করার মানে এই না যে আমরা এখানে মেটেরিয়াল দিব না, এখানে আমরা দিব হচ্ছে আমাদের যেই ফিনিশ ডেপ রয়েছে, ফিনিশ ডেপ থেকে বেশি দিলেই হবে। তো আমরা ফিনিশ ডেপ যেহেতু এখানে 7 mm ইউজ করেছি, আমি এখানে স্ট্যান্ডার্ড একটি 10 মিলিমিটার একটা মেটেরিয়াল এখানে আমি দিয়ে দিচ্ছি, এবং এই স্লাইড বারটা উপরের দিকে থাকবে, এবং হচ্ছে এখানের যে ডট রয়েছে সেই ডটটাও আমাদের উপরের দিকে থাকবে, এটা যাতে নিচের দিকে না থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেন আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করা হয়ে গেলে আমরা এখানে নাম দিতে পারি যে আমাদের এটা হচ্ছে ফ্রেম 25 mm লিখে আমরা এখানে নাও করে দিতে পারি। তাতে যেটা হবে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে যে এখানে আমার কোন টুলপারটা ছিল। ওকে, দেন আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করা হয়ে গেলে আমরা এটা একটা সিমুলেশন দেখে ফেলি। এখান থেকে আমি সিমুলেশন টুলপাতে ক্লিক করছি। দেন আমরা এখানে ফার্স্টে রেখে আমরা এখানে সিমুলেট টুলপাত দিচ্ছি। এখানে আমরা হচ্ছে এখানে প্লে করে দিব, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখুন খুব সুন্দরভাবে মেশিনে কিভাবে চলবে সেটা কিন্তু সে এখানে দেখাচ্ছে। ওকে, তো আমাদের এখানে ফ্রেমটা হয়ে গিয়েছে, এখন আমাদের ভিতরের ডিজাইনটুকু আমাদের করব। তো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে আবারও চলে যাচ্ছি 2D ভিউতে। দেন আমাদের টোটাল যে ডিজাইনটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করব, এবং এর পাশাপাশি আমাদের হচ্ছে একদম শেষের যে লাইনটা ছিল যেটার জন্য আমরা হচ্ছে বিট ইউজ করতেছি যে লাইনটার মাধ্যমে, সেই লাইনটাকেও সিলেক্ট করব শিফট প্রেস করে। সিলেক্ট হয়ে গেলে আবার আমরা চলে যাব হচ্ছে 2D টুলপাথ থেকে মেশিন এবং ভেক্টরে যাওয়ার পরে এবার আমরা ফিনিশ ডেপথ দিব হচ্ছে 6 মিলিমিটার। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ফ্রেম যত ইউজ করতেছি তার থেকে 1 কম বা 2 কম হচ্ছে আমরা ডিজাইন টুলপারটা দিব। তাতে কি হবে, ডেপটা বাড়বে, ডিজাইনটা ফুটবে, ভালো দেখতে সুন্দর লাগবে। সো এর জন্য আমরা এখানে ফিনিশ ডেপটা দিচ্ছি হচ্ছে 6 মিলিমিটার, এবং সেভ জেড অলরেডি 20 রয়েছে। এখন প্রোফাইল টুলে গিয়ে আমরা হচ্ছে এখন ওভোলো বিট যেটা হচ্ছে সুতা বিট নামে পরিচিত সেটাকে আমরা সিলেক্ট করব। তো এখানে সুতা বিট কোথায় থাকবে, সুতা বিটটা থাকবে হচ্ছে আমাদের এখানে উড অর প্লাস্টিকের যে গ্রুপ রয়েছে সেটা থেকে এখানে রাইজড প্যানেলে। এখানে রাইজড প্যানেলে যদি আমি এখানে এটাকে এক্সপান্ড করি, মানে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে সেটা হচ্ছে এখানে এক্সপান্ড হবে। এখানে আমরা পেয়ে যাব সুতা বিটটা হচ্ছে ভিনিং টুল নামে যে টুলটা রয়েছে সেটা। এই ভিনিং টুলটাকে আমরা হচ্ছে কি সুতা বিট নামে হচ্ছে কি আমরা ইউজ করতে পারি। তো এখানে রয়েছে হচ্ছে 10 মিলিমিটার এবং 14 মিলিমিটার।
তো এই 14 মিলিমিটারে আমাদের কাজ হবে না, কারণ আমরা হচ্ছে কাঠের মধ্যে ডিজাইন করতেছি। 14 মিলিমিটার হয় হচ্ছে ধরেন ছোট কাজের জন্য, ধরুন আমাদের ডেপ যদি 3 mm 4 mm হয়, তো সেই ক্ষেত্রে আমরা 14 মিলিমিটারটা ইউজ করতে পারি। যেহেতু আমাদের ডেপথ হবে প্রায় 6 মিলিমিটার, সো আমাদের এখানে মিনিমাম 16 থেকে 18 মিলিমিটার কাটার সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমরা যেটা করব, এখান থেকে এটাকে কপি করে হচ্ছে কি এটাকে বানিয়ে নিব। তো বানানোর জন্য প্রথমত আমি এখান থেকে উইনিং টুল 14 মিলিমিটারটাকে আমি এখান থেকে কপি করতেছি। কপি করা হয়ে গেলে এইখানে আমরা উইনিং টুল 14 মিলিমিটার এডিটে চলে যাব, যেটা কপি হয়েছে। এখানে আমরা উইনিং টুলস এখন আমরা যেটা করব, আমরা একটা সুতা বিট বানাবো। তো সুতা বিট বানানোর জন্য ডিসক্রিপশনে আমি সুতা বিট লিখতে পারি। এখানে আমি লিখে দিচ্ছি সুতা বিট। আমরা এখন এটার সাইজ কত নিব সেটা আমরা এখানে লিখব। আমি ধরুন এখানে 18 মিলিমিটার নিচ্ছি। ওকে, সেই অনুযায়ী কি হবে, আমাদের ডায়ামিটার হবে 18.0। এবং আরেকটা জিনিস এখানে দিতে হয়, ইন মিলে আমাদের এই দুইটা দিলে হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের সুতা বিটা আমাদের আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আর্ক রেডিয়াস। এই আর্ক রেডিয়াসটা কি, সেটা হচ্ছে এখানের যে হাফ যে কার্ভটা থাকে, সেই কার্ভের হাফ। দেখুন এখন বর্তমানে কিন্তু আমাদের কার্ভের মাথাটা মানে সুতা বিটের যে মাথাটা সেটা কিন্তু এখন এখানে সমান রয়েছে। আমরা যখনই এখানে আর্ক রেডিয়াস ইউজ করব তখন কিন্তু এটা একদম চোখা হয়ে যাবে। এর জন্য আর্ক রেডিয়াস কত ইউজ করতে হবে সবসময় মনে রাখতে হবে, আমাদের ডায়ামিটার যত তার হাফ, মানে হচ্ছে 18 মিলিমিটার যদি আমাদের ডায়ামিটার হয়, তাহলে আমাদের আর্ক রেডিয়াস হবে 9 মিলিমিটার। তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা এভাবে একদম চোখা হয়ে যাবে। এটুকু হয়ে গেলে আমাদের আর কাজ শেষ। এখন আমরা হচ্ছে এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে যেটা হবে, আমাদের এখানে লিস্টের মধ্যে কিন্তু সুতা বিট 18 মিলিমিটার এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করা হয়ে গেলে আমাদের এখানে মেটেরিয়াল অলরেডি নেওয়া আছে, মেটেরিয়াল নেওয়ার দরকার নেই। আমরা এখানে নাম লিখে দিতে পারি যে সুতা বিট, এখানে নাম লিখে দিতে পারি সুতা বিট 18 mm। ওকে, এটা লেখা হয়ে গেলে আমরা এখানে নাও করে দিব। তো নাও করার সাথে সাথে আমার এখানে টুলপাথের যে সিম্বল রয়েছে, মানে তীর মার্কগুলো রয়েছে, সেটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমাদের হচ্ছে কি এই ডিজাইনটুকু কমপ্লিট করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা এটার সিমুলেশন টোটালটা দেখে ফেলি। এই যে আমাদের এখানে সিমুলেশনটা আমরা দেখে ফেললাম। আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমাদের এখানে টুলপারটা নিয়ে নিয়েছে এবং সিমুলেশনে কিন্তু খুব সুন্দরভাবে এখানে শো করতেছে। ওকে, তো আমরা দেখে ফেললাম কিভাবে হচ্ছে একটি ফুল দরজাকে আমরা হচ্ছে গিয়ে টুলপাথ দিব। তো এখন আমরা যেটা দেখব যে সেম দরজাটাকেই আমরা কিভাবে রিভার্স টুলপাথের জন্য রেডি করতে পারি। মানে আমরা এই টোটাল দরজাটাকে এখন আমরা রিভার্স টুলপাথ দিব। তো রিভার্স টুলপাথ দেওয়ার জন্য আপনাদের সাথে আমি একটু বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন এই ডিজাইনটাকে কপি পেস্ট করে জয়েন করে যখন আমরা এখানে রিভার্স দিব, তখন যেটা হবে, তো রিভার্স দেওয়ার জন্য আমাদের যেটা প্রথমে তো করতে হবে, এই টোটাল ডিজাইনটাকে আমার কপি করতে হবে, কপি পেস্ট করতে হবে মানে সেম জায়গাতেই, এবং হচ্ছে টোটালটাকে জয়েন করে দিতে হবে। তবে এই প্রসেসটা যখন আমরা করব, তখন আমাদের যেটা হবে যে আমাদের এই ডিজাইনটা কিন্তু আমরা পরবর্তীতে মডিফিকেশন করতে পারবো না। মডিফিকেশন বলতে কি বোঝাচ্ছি, যে এইখানে যদি আমি এটাকে কোনো একটা পাতা বা কোনো একটা ফুল যদি চেঞ্জ করতে চাই, যে বা কোনো একটা শেপ যদি আমি চেঞ্জ করতে চাই, তখন কি হবে, আমরা কিন্তু পারবো না। এটার কারণ হচ্ছে যখনই আমরা এটাকে করতে যাব তখন দেখা যাবে যে নিচে আরও একটি লাইন রয়ে গিয়েছে। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই মূল ডিজাইনটাকে আমরা হচ্ছে গিয়ে একটা কপি করে রেখে দিতে পারি, অথবা আলাদা একটা জায়গায় সেভ করে রাখতে পারি। তো এর জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে ফাইলে চলে যাব, সেভ করব। তো সেভ করার জন্য আমরা যেখানে আমাদের ফোল্ডারটি বানিয়েছিলাম সেখানে চলে যাব। আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের এখানে আমাদের নামে চলে যাচ্ছি। দেন আমরা এখানে নাম লিখে দিলাম যে মডার্ন ডোর টুলপাথ। ওকে, এটুকু লিখে আমরা এখানে এন্টার করে দেব। তাহলে এটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আমরা সেম ফোল্ডারে চলে যাব একবার। সেম ফোল্ডারে চলে গিয়ে ওইখান থেকে আমরা যেটা করব, এই মডার্ন ডোর টুলপাথটাকে আমরা একটা কপি করব। দেন আমরা এখানেই আরেকটা পেস্ট করে দিব। পেস্ট করে আমি এখানে এই কপি যেখানে লেখা আছে সেই জায়গায় আমি লিখে দিতে পারি রিভার্স। ওকে, রিভার্স লিখে এখন আমরা যেটা করব, এই রিভার্সের যে ফাইলটা সেটাকে আমরা ওপেন করব। তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে কি রিভার্স ব্যতীত এবং হচ্ছে এটা রিভার্স সহ।
এতে কি হবে, আপনাদের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা কিন্তু অক্ষত থাকবে। আপনারা চাইলে পরবর্তীতে কিন্তু এটাকে আপনারা যে কোনো সাইজে মডিফিকেশন করতে পারবেন। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে দোনোটার টুলপাথকে হাইড করা, অথবা আমরা চাইলে ডিলিট করতে পারি। আমরা ডিলিট করতেছি না, এটাকে আমরা হাইড করে দিচ্ছি। প্রথমত আমরা এখানে ফ্রেমের যে লাইনটা রয়েছে, ফ্রেম লাইনটা হচ্ছে কি আমরা এটাকে এইভাবে টান দিয়ে কপি করব, দেন এটাকে আমরা গ্রুপ করব। গ্রুপ করা হয়ে গেলে দেন আমরা এখানে রিভার্সে যাব, রিভার্স ভেক্টর করার পরে আবার ওইটার সাথে অ্যালাইনমেন্ট করে গ্রুপ করে দিব। এতে আমাদের এটা হচ্ছে গিয়ে রিভার্সের জন্য রেডি হয়ে যাবে। দেন সেম একইভাবে এটাকেও এভাবে করব, এভাবে একটা টান দিব, টান দিয়ে মানে কন্ট্রোল ধরে টান দিলে কপি করে ফেলবো। দেন গ্রুপ, রিভার্স, দেন এটার সাথে আবারও অ্যালাইনমেন্ট করে দিব, শিফট প্রেস করে এটা ধরবো, দেন হচ্ছে কন্ট্রোল ধরে ডানে বামে এবং নিচে দিয়ে এটাকে অ্যালাইনমেন্ট করে দিয়ে আবার গ্রুপ করে ফেলবো। এইটুকু কাজ হয়ে গেলে দেন আমরা এই দুইটা কিন্তু এখন আমাদের রিভার্সের জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের ডিজাইনটাকে করতে হবে। তো ডিজাইনটা করার জন্য আমরা টোটাল ডিজাইনটাকে যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে প্রথমত যেটা করব এখানে কপি করব, দেন এখানে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেলে আমাদের কিবোর্ড থেকে জে প্রেস করব, জে প্রেস করে এখানে আমি জয়েন করে দিব। এটুকু কাজ করলে কিন্তু আমাদের টোটাল ডিজাইনটা রিভার্সের জন্য রেডি হয়ে যাবে। এখন আমরা দেখি এটা রিভার্স হচ্ছে কিনা। তো প্রথমত আমরা ফ্রেম বিটটা দিচ্ছি, ফ্রেম বিটের যেই টুলপারটা ছিল সেটাকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেন আমরা এইখানে ফ্রেমের যে লাইনটা ছিল সেটাকে সিলেক্ট করে ধরে এখানে নাও করে দিব। তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের এই ফ্রেম বিটটা কিন্তু রিভার্স কাটিংয়ের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। দেন আমরা একইভাবে সুতা বিটে চলে যাব এবং এটাকেও টোটাল সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে যতটুকু আমার দরকার অতটুকু সিলেক্ট করে বাকিটা ডিসিলেক্ট করে দিব। দেন আমরা এখানে শুধু নাও করে দিব। তো নাও করলে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু রিভার্স কাটিংয়ের জন্য দেখতে পাচ্ছি। এবং এটাকে এখন যদি আমি সিমুলেশন দিই তাহলে খুব সুন্দরভাবে দেখতে পাবেন এটা রিভার্সে কী সুন্দরভাবে কাজ করতেছে। এখানে আমি দিয়ে দিলাম, এখানে আমি প্লে করতেছি, একটু জুম করতেছি আমি এখানে। ওকে, এই লাইনটা যাচ্ছে, দেন ঠিক ওইখানেই কিন্তু আবার রিটার্ন চলে আসতেছে। এটাকেই বলা হচ্ছে রিভার্স টুলপাথ। ওকে, দেখুন প্রত্যেকটা লাইন যেদিকে থেকে যাচ্ছে কিন্তু সেদিকেই কিন্তু আবার রিটার্ন চলে আসতেছে। এভাবে করে পুরা দরজাটাই কিন্তু আমাদের রিভার্স হিসাবে কাটিং হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে খুব অতি সহজে আমরা হচ্ছে একটা ডিজাইন কমপ্লিট করার পরে সেটাকে হচ্ছে আমরা রিভার্স টুলপাথ দিতে পারি, এবং রিভার্স ছাড়াও একদম নর্মাল টুলপাথটাও কীভাবে দিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখব হচ্ছে আমাদের এই সেম দরজাটাকে কিভাবে আমরা জমিন টুলপাথ মানে হচ্ছে এরিয়া ক্লিয়ারেন্স টুলপাথের জন্য রেডি করব, এবং এরিয়া ক্লিয়ারেন্স টুলপাথটা সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত নেক্সট ভিডিওতে জানবো। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। যাওয়ার পূর্বে আবারও রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং ভিডিওটি দিয়ে যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন। এদের মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।